ভিডিও করো না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو قال عليه الصلاة والسلام সকলে আমরা মুহাব্বতের সুরে দুরূদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে একটু আল্লাহ তাআলা জিকির করি لا إله إلا الله 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 বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না সবাই মিলে জপ মুমিন সবাই মিলে জপ মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু জবহর মামি আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দারুল উলুম হাকিমুল উম্মাহ ইসলামিয়া কুইতি মাদ্রাসা থেকে এক বিরাট ওয়াজুদর মাহফিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই কারণে আমরা সকলে একবার জোরে সোরে আলহামদুলিল্লাহ ভাই জোর নাই সকল জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমার বাবারা পর্দার মা বোনেরা আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো তাকওয়া। তাকওয়া শব্দ অর্থ আল্লাহর ভয়। তাকওয়া শব্দ অর্থ কি? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো পাপ কাজ করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। কথা ঠিক কি না বাবা? এই শব্দ মানে কি? তাকওয়া শব্দ মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনোই কোনো পাপ কাজে সে লিপ্ত হতে পারে না। আমরা তো মুসলমান, আমাদের ভিতরে অবশ্যই আল্লাহর ভয় থাকা দরকার, ঠিক কি না? দেখেন এই যে মোবাইল মানুষকে ধ্বংস করে ফেলাইতেছে। ফেসবুক আর ইউটিউবে, ফেসবুক আর ইউটিউবে মানুষকে ধ্বংস করে ফেলাইতেছে। চোখের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। চোখের গুনাহ কি সবচেয়ে বড় গুনাহ? সেই মোবাইলে আমরা সারাক্ষণ নর্তকী, নাচ, গান, কানের গুনাহ বড় গুনাহ। মোবাইল ধ্বংস করে ফেলাইছে মুসলমানকে, প্রচুর ধ্বংস করছে এই মোবাইল। ফেসবুক রাতে 12টা বাজতে যায় তবুও ফেসবুক চালানো বন্ধ হয় না। কথা ঠিক কিনা? আরে বাবা, মুসলমানের ঘরে থাকবে কোরআন, মুসলমানের ঘরে থাকবে কোরআন। আজকে ঘরে কোরআনের কোনো সম্মান নাই। টিভির সাথে কোরআন শরীফ ফিরে যায়, কোরআন শরীফ পাশে পড়ে থাকে, কোরআন সম্মান করে না। কেমন মুসলমান আমরা? মুসলমান শব্দের অর্থ আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো পাপ কাজ করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো সিনেমা হলে যেতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো জবান দিয়ে কাউকে গালি দিতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নাচ গান দেখতে পারে না। কথা ঠিক কিনা? আমরা তো মুসলমান বাবা। আমি হাতে ধরি, পায়ে ধরি, মাওলারে চেনো, আমার আল্লাহরে চেনো, আমার আল্লাহকে মহব্বত করো। যেই বান্দা আল্লাহকে সম্মান করবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাআলা আমার বান্দার সম্মান বাড়িয়ে দিবে। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ভিতরে আল্লাহ ভয় থাকা দরকার, গুনার কাছ থেকে বেঁচে থাকা দরকার বাবা। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি না, খালি কাজে লিপ্ত। কথায় কথায় আমরা নামাজ পড়ে কাজ আগে, ঠিক না? এই বর্তমানে নামাজ পড়ে কাজ আগে। এটার ভিতরে কি কোনো ভয় নাই। যদি আজকে আল্লাহ ভয় থাকতো সে কখনোই নামাজ বাদ দিতে পারতো না। সে কাজ ফালাইয়া হইলো নামাজ আসতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই মুসলমান ভাই, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া দরকার।
আমরা বাবা মোবাইল গুণা থেকে বাঁচি, মোবাইলের গুণা থেকে বাঁচি, মোবাইলের গুণা না করি। আমাদেরকে ধ্বংস করে পাইছি মোবাইলে। এখনো সময় আছে, ফেরো, মালিককে চেনো, আল্লাহকে চেনো। কে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিল? মাইকের সাউন্ড দেন, বক্সের সাউন্ড দেন, কোন সাউন্ড নাই। কথা বলতে কষ্ট হবে, সাউন্ড দেন। এই হাত, এই পা, এই জবান কে দান করলো? আমার আল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে হাত দিল, পাও দিল, জবান দিল, আপনি সেই আল্লাহকে আমরা চিনলাম না। আমরা কেমন মুসলমান? হ্যাঁ হ্যাঁ, যে হাত, এত সুন্দর পা, এত সুন্দর জবান আল্লাহ তাআলা দান করলো, সেই মাওলার জিকিরটা আমরা ঠিক করতে পারি না, সেই মাওলার নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। অথচ আমরা কিতাবে করি মুসলমান। কবে আসেন নামাজ পড়তে যাই, তাও যাও তো আপনি, আপনি যান, এই মুসলমান অবস্থা, ঠিক কি না? ঠিক হয়, যান যান যান, আপনি কাছে আপনি করেন। আপনি হয়তো জ্ঞান দিতে পারে কেউ, আমার না সব করে নেব। অথচ দাবি করি কি মুসলমান। তুমি নামে হে মুসলমান নাকি কামে হে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে হে মুসলমান? সারা বছর মন জ্বালাইছো মাজারে মাজারে, বাক্স বাবাই টাইন না দিব জান্নাতে তোমারে। কথা ঠিক কি না? কি দাবি করি আমরা? মুসলমান, কিন্তু আমাদের ভিতর কি ভেজাল। কথা ঠিক না? এখানে বাবা হাতে ধরি, পায়ে ধরি, আসুন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে শেষ করি। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। নামাজ এমন একটা ঔষধ, নামাজ আমাকে ঔষধ। বাবারা নামাজ, আমরা মোবাইলের গুনাহ থেকে বাঁচি বাবা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা ইস্তেগফার করব, সব সময় সকাল সন্ধ্যা আমল করব, পারবো না ইনশাআল্লাহ। আমি যেই আলোচনা করলাম আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।